ডাউন ট্রেন্ড ঠিক তার উল্টো, হায়ার হাইয়ের জায়গায় লোয়ার হাই হবে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। ওকে, সিম্পল বিগিনার ফ্রেন্ডলি করার জন্য কি লিখেছি, মার্কেট শুরু হওয়ার পর বা রেসিস্ট্যান্স থেকে নিচের দিকে নেমে যায় তাহলে তাকে ডাউন ট্রেন্ড বলা হয়। এটা কিন্তু বিগিনারদের জন্য শুধু লেখা, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল ডাউন ট্রেন্ড হয় এরকম, প্রথমে একটা হাই ক্রিয়েট করলো, তারপরে একটা লো ক্রিয়েট করলো, তারপরে লোয়ার হাই ক্রিয়েট করলো, তারপরে লোয়ার লো ক্রিয়েট করলো। যেটা আমাদের হায়ার হাইতে দেখলাম ঠিক তার উল্টো এখানে হচ্ছে। কীরকম হচ্ছে প্র্যাকটিক্যাল আমরা একটু দেখি, জাস্ট এ সেকেন্ড। দেখো এখানে যদি আমরা একটুখানি আইডেন্টিফাই করি, ঠিক এইটুকু জায়গার মধ্যে যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা বেস। ওকে, এটা আমাদের একটা হাই ধরতে পারো বা ওপেনিং ধরতে পারো, যাই তুমি ধরো। নিচে নামলো মার্কেট, নেমে এখান থেকে ওপরে গেল, আবার এখান থেকে মার্কেট নিচে নামলো। এইটুকু জায়গাতে আমি মার্কেটকে দেখে কি বুঝতে পারছি, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। কি করে, এটা আমার হাই, এটা আমার লো, এটা কি ক্রিয়েট করলো, আগের হাইটাকে কি ব্রেক করতে পেরেছে? তোমরা আমাকে বলো তো, আগের হাইটাকে কি স্যার এখান থেকে ব্রেক করতে পেরেছে? ইয়েস অর নো? পার্থবাবু ভালো করে দেখুন, আপনি ভুল ভুল টাইপ করছেন। আমি জিজ্ঞাসা করলাম আগের হাইটাকে কি ব্রেক করতে পেরেছে, আপনি বলছেন হ্যাঁ। কোথায় স্যার আগের হাইটাকে ব্রেক করেছে? তাহলে ভুল টাইপ করবেন না প্লিজ। এখানে কি হলো, এটা আমার হায়ার লো হলো, এটা কি হলো, হায়ার লো, যেটাকে আমরা এইচএল বলি। এবার কি ক্রিয়েট করেছে দেখুন, আগের লোয়ের থেকে নিচে এসে লো বানিয়েছে, তো এটাকে আমরা কি বলবো, লোয়ার লো, এলএল। এটাকে কি বলবো, লোয়ার লো। তো এটা কি ফরমেশন, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা কি ডাউন ট্রেন্ড। এবার তুমি ভাবো, তুমি সিম্পল ভাবো যে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে আমার ডাউন ট্রেন্ডে মার্কেট রয়েছে, কিন্তু তুমি আইডেন্টিফাই কি করলে, এই তো মার্কেট নিচের দিকে নেমেছে, একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, হাই ব্রেক করে ক্লোজিং করেছে, অ্যান্ড তুমি কি করলে, তুমি এখান থেকে বাই করে নিলে। দেখো তো তোমার প্রফিট হয়েছে নাকি, ভালো করে দেখো, তোমার কি এখান থেকে প্রফিট হলো? ইয়েস অর নো? তোমার কি এখান থেকে প্রফিট হয়েছে? সবাই একটু ভালো করে আমাকে অ্যান্সার দাও তো। মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট আমি কি করলাম, এখানে আমি স্পিনিং টপ আইডেন্টিফাই করলাম অ্যান্ড আমি কনফার্মেশন নিয়ে ট্রেড নিলাম, বাই করলাম, তাতে আমার কি হলো, আমার স্টপ লস হিট হয়ে গেল। যতটা ইম্পর্টেন্ট আমার ক্যান্ডেলস্টিক আইডেন্টিফাই করা, ঠিক ততটাই ইম্পর্টেন্ট মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা। তুমি যদি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই না করতে পারো, ক্যান্ডেলস্টিক শিখে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর যত দিন যাবে না তত কিন্তু আমরা হার্ডেস্ট জিনিসগুলোকে কনজিউম করার চেষ্টা করব, আর খুব ডিফিকাল্ট মনে হতে পারে, বাট বিশ্বাস করো মার্কেট ঠিক এরকমই, মার্কেট ঠিক এরকমই। তুমি যত বড় টাইম ফ্রেমে চলে যাও না, তুমি যত খুশি বড় টাইম ফ্রেমে চলে যাও, তুমি 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাও, তাও তুমি এই জিনিসটাকে মার্ক করতে পারবে। মার্কেটের ট্রেন্ড এভাবেই কাজ করে, দেখো কিভাবে কাজ করে। হ্যাঁ, এরপরে তো অ্যাডভান্স জিনিস আছে, এসএমসি আছে, এসএল হান্টিং রয়েছে, ওটিএস রয়েছে, অ্যান্ড মাল্টিপল স্ট্র্যাটেজি আছে, মাল্টিপল ওয়ে আছে, বাট আগে এগুলোকে পারফেক্ট করো, না হলে ওগুলো শিখে তোমাদের কোনো কাজেই লাগবে না। এটা লো, এটা হাই, এটা কি, এটা হায়ার লো, এটা হায়ার হাই। ওকে, আমি কি দেখলাম, ভাই মার্কেট তো আপ ট্রেন্ডে আছে, তো আমি এখানে কি, শুধু আমার মাথায় কি থাকবে, বাইং করা। দেখো আমি যদি সেলিং করতাম না, আমি যদি সেলিং করতাম তাহলে আমার কিন্তু মার্কেট নিচের দিকে যায়নি, কিন্তু মার্কেট কিছুক্ষণ পরেই ওপরের দিকে নিয়ে গেছে এবং আমাকে একটা বাইং সাইডের দিকে প্রফিট কিন্তু দিয়েছে। বুঝতে পারছো, বাইং সাইডের দিকে আমাকে প্রফিট কিন্তু দিয়েছে। এখানে যদি তুমি দেখো, মার্কেট নিজেই তোমাকে বলছে যে আমি বাইং সাইডে আছি। 1 ঘন্টার ক্যান্ডেলে বিটকয়েনকে যদি দেখি, এটা আমার লো, এটা আমার হাই, এটা আমার লোয়ার লো, এটা আমার হায়ার হাই, এটা আমার লোয়ার লো লিখছি, সরি, এটা আমার হায়ার লো হবে, এটা আমার হায়ার লো, এটা আমার হায়ার লো, আর এটা আমার হায়ার হাই। সো আমি এখানে কি প্ল্যানিং করব, আমি বাইং করার চেষ্টা করব। কি প্ল্যানিং করব স্যার, আমি বাইং করার চেষ্টা করব। আমি এখানে আপাতত সেলিং তো করছি না,
এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে বস। ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা ওয়াও টাইপ হয়ে যাক সবার। যদি মাথায় ঢোকে, যদি বুঝতে পারো, হাত গুটিয়ে না বসে থেকে সবাই একবার একসাথে ওয়াও টাইপ করে দাও। কারণ এগুলো খুব ডিফিকাল্ট জিনিস, যেটা তোমাদেরকে আমি খুব সহজ, খুব ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করছি। ওকে, এই ফাঁকে আমি একটু জলও খেয়ে নিয়েছি। চলো এইবার আমরা কি দেখব, আমরা দেখব যে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, তিনটে ট্রেন্ড হয়, একটা হয় কি আপ ট্রেন্ড, একটা হয় ডাউন ট্রেন্ড, একটা হয় সাইডওয়েজ ট্রেন্ড। তো সাইডওয়েজ ট্রেন্ড কীরকম হয়, মার্কেট শুরু হওয়ার পর যদি একই জায়গায় ঘোরাফেরা করে তাকে সাইডওয়েজ ট্রেন্ড বলে। এটাকে কেন রেখেছি এইভাবে, বিগিনার ফ্রেন্ডলি করার জন্য। খুব ইজি বলছি, বিগিনার ফ্রেন্ডলি করার জন্য আমি এটাকে রেখেছি। মার্কেট শুরু ধরো এখান থেকে হয়েছে, এবার শুরু হয়ে না মার্কেট একই জায়গার মধ্যে রয়েছে, তুমি শুধু এটুকু বোঝো, তাহলে এটাকে সাইডওয়েজ ট্রেন্ড বলা হয়। অ্যাকচুয়াল সাইডওয়েজ ট্রেন্ড দেখতে এরকম হয়। এবার প্রপার তো ছবির মতো হবে না, এটা তো তোমাদেরকে আমি বহুবার বলেছি যে প্রপার ছবির মতো দেখতে হয় না, কিছুটা আমাদেরকে কনসিডারে খেলা খেলতে হয়, কিছুটা আমাদেরকে কনসিডার করে কাজ করতে হয়। ওকে, তো আমি যদি এখানে সাইডওয়েজ ট্রেন্ডটাকে একটু ভালো করে দেখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সেম হাই সেম লো, সেম হাই সেম লো। এতক্ষণ আমি কি দেখলাম, কন্টিনিউয়াসলি যদি হাই ব্রেক করে আপ ট্রেন্ড, কন্টিনিউয়াসলি যদি লো ব্রেক করে তাহলে ডাউন ট্রেন্ড। এখন আমি কি দেখতে পাচ্ছি, এখন আমি এটা দেখতে পাচ্ছি যে ও একই হাই একই লোকে রেসপেক্ট করছে। দেখি তো বিটকয়েন সেটা করে কিনা, তবেই তো আসবে মজা না। যেটা তোমরা এখানে শিখছো সেটা যদি প্র্যাকটিক্যালি মার্কেটে হয় তবেই তো মজা তুমি পাবে। এটা ধরো আমার 5 মিনিটের চার্ট। ওকে, এবার 5 মিনিটের চার্টে তোমাদেরকে ইজি দেখাই, হ্যাঁ খুব ইজি তোমাদেরকে আমি দেখাই, দাঁড়ো। আপাতত তোমাদেরকে এইটুকু দেখিয়ে দিই। দেখো, ডিফিকাল্টগুলো আস্তে আস্তে ধরানো শুরু করবো তোমাদেরকে আমি, কারণ শুধু যে সাইড বেস মার্কেট এরকম হয় তাও নয়, সাইড বেস এরকমও হতে পারে, সাইড বেস এরকমও হতে পারে, সাইড বেস এরমও হতে পারে, হুম, এরকমও মাল্টিপল স্ট্রাকচার হতে পারে সাইড বেস ফরমেশনের। বাট আগে ইজিটা দেখাই। এখানে দেখো তো বস, সেম হাই, একটু বেঁকে যাচ্ছে আমার ড্রয়িংটা, বাট তোমরা একটুখানি ভালো করে দেখো, সেম হাই আর সেম লোয়ের মধ্যে কি মার্কেট আটকে রয়েছে? ইয়েস নো। সেম হাই আর সেম লোয়ের মধ্যে কি মার্কেট আটকে রয়েছে? ইয়েস। যখন সেম হাই আর সেম লোয়ের মধ্যে মার্কেট আটকে থাকবে তখন আমরা এটাকে কি বলবো, ঝটপট টাইপ করে বলো, এই স্ট্রাকচারটাকে দেখে আমরা কি বলবো? সাইডওয়েজ বলবো। ভেরি গুড। যখনই মার্কেট সেম হাই আর সেম লোয়ের মধ্যে আটকে থাকবে তখন আমরা কি বলবো, এটা আমাদের সাইডওয়েজ হয়েছে, সাইডওয়েজ মার্কেট চলছে। আর এখানেই তোমাদেরকে আমি একটা বোনাস টিপস দেব, সেটা হচ্ছে জীবনে যাই করে নাও বস, সাইডওয়েসে কখনো ট্রেড নিও না, সাইডওয়েসে নো ট্রেড, সাইডওয়েসে কখনো আমরা ট্রেড নেব না। ওকে, কখনো আমরা সাইডওয়েসে ট্রেড নেব না। কেন? মার্কেট একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, এবার কি হবে, যে কোনো একদিকে হঠাৎ একটা বাউন্স আসতে পারে। যখন তোমরা স্টপ লস হান্টিং শিখবে তখন তোমরা জানতে পারবে যে কেন হয়, কিভাবে হয়, অ্যাকচুয়ালি বাউন্স করলেই সেদিকে যায় কি না না যায়, এগুলো পরের প্রশ্ন। ওকে, কিন্তু তুমি শুধু এটুকু বোঝো, তুমি ধরো সাইড বেস মার্কেটে ট্রেড নিয়েছো, তুমি এই রেসিস্টেন্সটাকে ফলো করছো অ্যান্ড তুমি এখান থেকে সেলিং করেছো, মার্কেট দেখলে ওপরের দিকে চলে গেল, তোমার স্টপ লস হিট হয়ে যাবে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই, তুমি সাইড বেসে ট্রেডই নেবে না, তুমি শুধু আপ ট্রেন্ড আইডেন্টিফাই করো বা ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করো। সো তুমি আমাকে এখন একটুখানি এটা বলো তো, এটা তো এই বিটকয়েন গেল, আমি তোমাদেরকে সোলানা, এক্সআরপি, ইথেরিয়াম, ওকে, আমাকে ঝটপট করে এটা দেখে সবাই একটুখানি বলো তো যে ইথেরিয়াম এই মুহূর্তে
কোন স্ট্রাকচারের ওপরে আছে, হায়ার হাই মানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অর সাইডওয়েজ ট্রেন্ড, কোন স্ট্রাকচারের মধ্যে আমি দেখতে পাচ্ছি? ভেরি গুড, সবাই বলছে সাইডওয়েজ। আচ্ছা সাইডওয়েজ কেন, কেন সাইডওয়েজ, কেন সাইডওয়েজ, কেন আমি সাইডওয়েজ দেখতে পাচ্ছি এখানে, বা কি করে আমি বুঝতে পারছি যে মার্কেট সাইডওয়েজ আছে? আমি রেঞ্জ তো বুঝি না অর্ঘ্যবাবু, আমি হাই বুঝি আর লো বুঝি। পার্টিকুলার রেঞ্জের মধ্যে সমীরণবাবু আমি বললাম না আমি খুব বেসিক বুঝি, আমি এতটা ডিফিকাল্ট তো বুঝি না। আমি এটাকে একদম বিগিনার ফ্রেন্ডলি ক্লাস করাতে চাইছি যেন ক্লাস 5-এ পড়া বাচ্চাও জিনিসটাকে শিখতে পারে। তাই জন্য এতটা ডিফিকাল্ট ও ল্যাঙ্গুয়েজগুলো আমার ঠিক মাথায় ঢুকছে না এই মুহূর্তে। হ্যাঁ, যখন অ্যাডভান্স ক্লাসেসগুলো হবে তখন বলবেন, তখন দেখছি আমি। তো সেম হাই আর সেম লো এর মধ্যে আছে বলে এটাকে আমরা এভাবে ধরতে পারি কি এটা আমাদের সাইডওয়েজ ট্রেন্ডে রয়েছে। ভেরি গুড। তো আমরা এখানে কি করব, আমার এখানে কনফার্মেশন আসছে, আমি কি বাই করব? তাহলে এটা আমার সাইডওয়েজ ট্রেন্ড, তাহলে আমি কি এখান থেকে বাই করব? এখন আমার সাইডওয়েজ ট্রেন্ড রয়েছে, আমি কি তাহলে বাই করব? হ্যাঁ কোহেলি ম্যাডাম একদম পারফেক্ট বলেছেন যে একই হাইয়ের একই লোতে আছে, হ্যাঁ একদম পারফেক্ট। ওকে, যারা যারা নো টাইপ করেছেন ভেরি গুড, যে সাইডওয়েজ থাকলে আমরা কখনো এখান থেকে বাই করার চেষ্টা করি না। ভেরি গুড। দেখুন একটা একটা টোটকা আমি আপনাদেরকে বলি, একটা টোটকা আমি আপনাদেরকে বলি, যেই জিনিসটা আপনাদের খুব শক্ত মনে হবে না, খুব কঠিন মনে হবে না, সেই জিনিসটাকে আপনি আগে ইজি করে দিন। আপনি ফিল করুন এরকমভাবে কি এটা খুব ইজি। একটা বাচ্চা, মানে আমি যেভাবে বুঝি না, একটা বাচ্চা হয় একটা স্পঞ্জের মতো, আপনি ওকে যা দেবেন ও সেটাকেই ধরে নেবে। আপনি ওকে জল দিন ও জল ধরে নেবে, আপনি ওকে তেল দিন ও তেল নিয়ে নেবে, আপনি ওকে মানে তরল জাতীয় যে কোনো জিনিস দিন, কালার দিন, রং দিন, যাই দিন ও ধরে নেবে। কেন ধরতে পারে জানেন একটা বাচ্চা? আর কেন আমাদের ধরতে অসুবিধা হয়? কারণ আমাদের থিঙ্কিংটা কোথাও না কোথাও ডিফিকাল্ট হতে শুরু করে দেয় যত আমাদের এজ বাড়তে থাকে। আমি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছি হিউম্যান সাইকোলজির, যে কোনো জিনিসকে তুমি যদি বাচ্চাদের মতো করে ধরার চেষ্টা করো সেটা খুব ইজি হয়ে যাবে। আর তুমি যদি যে কোনো জিনিসকে তোমার থট প্রসেস অনুযায়ী এটা খুব ডিফিকাল্ট, এটা এরকম, এটা খুব রসিয়ে কুষিয়ে, এটা খুব একদম হাইপ ক্রিয়েট করে দেখবে, সেই জিনিসটা খুব ডিফিকাল্টি থেকে যাবে সারা জীবন। যেরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি, যারা আজকের দিনে খুব পাকাপোক্ত ড্রাইভার, সেটা বাইক হোক বা ফোর হুইলার হোক, যারা খুব পাকাপোক্ত ড্রাইভার, তুমি যখন চেক করে দেখবে না, তুমি দেখবে সে পাস্ট 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 20 ইয়ার্স ধরে কন্টিনিউয়াসলি ড্রাইভিং করছে। তো সে শিখেছে কোন এজে? হয়তো 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25 এরকম বছরে সে হয়তো স্টার্টিং করেছে শেখাটা। কিন্তু এখন তার এজ কত? 50, 60 এই এজে যখন চলে গেছে, তুমি দেখবে না একজনও 50, 60 এজে এসে ড্রাইভিং শিখছে বা হার্ডেস্ট জিনিসগুলোকে শিখতে পারছে। আর শিখলেও সেটা খুব ভালো করে শিখতে পারবেন। এই জন্য বলছি বস, যে কোনো জিনিসকে শেখার আগে সেটাকে ইজিয়েস্ট ওয়েতে নিয়ে যাও, যতটা ইজি করা যায়। এটাই আমার প্রসেস, আর এটাই আমি চেষ্টা করছি। জানি না তোমরা কতজন এটাকে ফিল করতে পারো, যে ইউটিউব এবং আদার্স যত কোর্সেস আজকের দিনে অ্যাভেলেবেল আছে, যারা যারা কোর্সেস করাচ্ছে, তাদের সাথে আমাদের একটাই তফাৎ, সেটা হচ্ছে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, ইজিয়েস্ট স্ট্র্যাটেজি, ইজিয়েস্ট সব কিছু, সব কিছু খুব আমরা ইজি রাখার চেষ্টা করি। খুব মানে কীভাবে তোমাকে বোঝাবো, খুব সরল করে দেওয়ার চেষ্টা করি, যাতে কি একটা ক্লাস 5-এ পড়া বাচ্চাও ঢুকিয়ে দেন তার মাথায়। আর যদি তোমরা এই কথাটাকে বুঝতে পারো যে আমি অ্যাকচুয়ালি বলতে কি চাইলাম, তাহলে একটা জাস্ট কি টাইপ করবে, ওয়াও টাইপ করে দাও, জাস্ট ওয়াও টাইপ করে দাও। যদি তোমরা বুঝতে পারো যে হ্যাঁ কথাটা আমি ঠিক বলেছি, বা তোমাদের যদি মন মতো হয়ে থাকে, তাহলে জাস্ট একবার ওয়াও টাইপ করে দাও, দেখি কতজন আমার সাথে কথাটাকে অ্যাগ্রি করতে পারে।
মাত্র 4-5 জন, তার মানে বাদ বাকি সবার হয়তো কথাটা ঠিক ভালো লাগেনি। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। বাট আমি জিনিসটাকে সবসময় এভাবেই বুঝি, যে কোনো হার্ডের জিনিস তুমি যতটা ডিফিকাল্টভাবে ভাববে সেই জিনিস মাথায় ঢুকবে না, কিন্তু তুমি যত ইজি করে দেবে না সেটা তত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। এটা হিউম্যান সাইকোলজি অনুযায়ী এটাকেই বলা হয়। তুমি দেখবে যে কোনো একটা বাচ্চাকে যত তাড়াতাড়ি তুমি শেখাতে পারবে, একটা বয়স্ক লোককে বা আমাদের শিখতে সেই জিনিসটাই তার থেকে অন্তত 3 গুণ 4 গুণ বেশি সময় লাগে। পারফেকশন পরের কথা, আমাদের আজকে যা সেন্স আছে আমরা পারফেকশন আনতে পারি, একটা বাচ্চা তো সেটা পারে না। কিন্তু গ্র্যাবিং পাওয়ারটা, তার শেখার পাওয়ারটা সবসময় বাচ্চাদের বেশি থাকে। ওকে, জানি না কথাটা কত বুঝতে পারবে। চলো